নানাবি চিন্তা নিয়ে প্রতিটা সকালই শুরু হয়, প্রতিটা সকালই নানান রকম চিন্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সুন্দর সকাল দিয়ে আজকের ফুল ভিডিওটা শুরু করছি। বহুদিন হয় ভিডিও দিই না, আজকে এজন্য লং ভিডিওটা দিচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সকাল সকালই বানিয়ে নিয়েছি কিছু রুটি, ফুলকো ফুলকো রুটি, আর এখানে তৈরি হয়ে যাচ্ছে হাঁসের মাংসের কালাভুনা। প্রত্যেকটা রান্নাই একটা আর্ট, ওই আর্ট যে যার মতো করতেই পছন্দ করে, আমিও আমার মতো করতেই পছন্দ করি। শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হাঁস যদি হয়, অন্য কোনো তরকারির কি প্রয়োজন হয় বলেন তো? আজকে রান্নাবান্নার আয়োজন অনেক ছিল, সব মিলিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। যাদের সময় থাকবে বা যারা আমার ভিডিও পছন্দ করেন একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে হাঁসের কালাভুনাটা একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি বলেন না? রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি, পোলাও, কোনটা দিয়ে ভালো লাগে না বলেন? প্রত্যেকটা জিনিস দিয়ে ভালো লাগে। সাথে যদি হয় এরকম শুটকির ভর্তা, আর কোনো কিছুর কথা কিন্তু চিন্তাই করা লাগে না। একদম শীতের দিনের টাটকা ধনিয়া পাতা দিয়ে চ্যাপা শুটকির একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। প্রতিটা খাবারই কিন্তু মজার যদি একটু যত্ন করে বানানো যায়। আর কাছের মানুষদের জন্য যদি রান্না করেন, খুব যত্ন করেই রান্না করা হয়। আজকে যাদের জন্য রান্না করব তারা আমার খুবই পছন্দের মানুষ, তাদের প্রত্যেকের জন্য রান্না করতে আমার বেশ ভালো লাগে। কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু বেশ মজা। শীতের দিনে আমার কাছে ভর্তা, ভাজি এই খাবারগুলো বেশ পছন্দের। আর শীতের সবজি থাকলে অন্যান্য খাবারের চেয়ে শীতের সবজিটাই বেশি খাওয়া হয়। সারা বছরই শীতের সবজি খাওয়া যায়, কিছু প্রসেসিং জানা থাকলে শীতের সবজি কিন্তু ফ্রিজেই রাখা যায়। আজকে আমি এখানে অনেকগুলো মূলা কেটে নিয়েছি, এই মূলাগুলো কিন্তু ফ্রোজেন করব। এখন 12 মাসই মূলা পাওয়া যায়, তবে শীতের দিনের মূলার স্মেলটা একদম আলাদা, যার কারণে আমি কিছু মূলা ফ্রোজেন করে রাখছি। এজন্যই রাখছি সারা বছর যেন খাওয়া যায়। ফ্রোজেনের সিস্টেমটাও খুব সুন্দর। আমি লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে এভাবে ট্রেতে মুরগির মাংসের জন্য, গরুর মাংসের জন্য, মাছের জন্য রেখে দিয়েছি, এই আর কি। আর এদিকে হচ্ছে ডিম ভুনা, কালারটা খুব জোস না বলেন তো? এখানে কিছু ডিম ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে। টমেটো দিয়ে ডিম ভুনা আমরা সবাই পছন্দ করি, মানে আমাদের ঘরের সবাই বেশ পছন্দ করে, এই আর কি। দেখেন, আর এই যে মূলার যেই ফ্রোজেনটা করেছিলাম সেগুলো দেখেন ডালাতে রেখে দিয়েছি, এখন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই ফাইনাল লুকটা দেখেন কিভাবে রাখছি, যে এরকম একটা একটা পটে রেখে দিব, যখন যা দরকার তাই রান্না করব। পিছনের ভিডিওতে অবশ্যই খেয়াল করেছেন কিভাবে ভাপ দিয়ে আমি ডালায় ছড়িয়ে রেখেছিলাম। যাই হোক, বিকেলের দিকে এদিকে একটু ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। এই পিঠাগুলো তৈরি করা হচ্ছে নারিকেল গুড় দিয়ে, ঘরোয়া। পিঠাগুলো তৈরি করছি আমার এক ভাবির বাসায়। তো বিকালবেলা ভাবি বলল যে ভাবি আমার বাসায় এসে কিছুটা পিঠা তৈরি করে দেন। ভাবি এই ভাপা পিঠাটা তেমন একটা পারে না, যার কারণে ভাবিকেও সময় দিচ্ছি, গল্পগুজবও করছি, আর এইদিকে পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, নরম, একদম তুলতুলে। শীতের দিনের ভাপা পিঠা কিন্তু অন্যরকম স্বাদ, আর যদি প্রপারভাবে ভাপা পিঠাটা হয় তাহলে তো কথাই নেই। আজকের ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখেন কতটা স্মুথভাবে ভাপ হয়ে গিয়েছে। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, এই হলো আমার রাতের রান্না বান্না। রাতে কি কি রান্না করেছি তা একটু দেখিয়ে দিই। বিকেলের নাস্তায় তো দেখিয়েছি। এখানে শোল মাছ দিয়ে টমেটো দিয়ে একটা মাখা রান্না করব। শোল মাছের মাখাটা কিন্তু বেশ দুর্দান্ত লাগে, আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, শোল মাছ ভাজি তেমন একটা ভালো লাগে না, তবে মেখে রান্না করলে মন্দ লাগে না। এটা ছিল রাতের তরকারি, সাথে কিন্তু একদম দেশি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, মানে ওই রান্নার আগে দেশি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিলে বেশ ভালো লাগে। এখানে তৈরি হয়ে গিয়েছে সিম আলু টমেটোর একটা তরকারি, সেটা রান্না করেছি রুই মাছ দিয়ে। রুই মাছ দিয়ে এই সিম আলুর তরকারিটাও অসম্ভব মজা হয়েছে। এই সিমগুলোর ভিতরে এত সুন্দর সিমের একটা ঘ্রাণ পেয়েছি, মানে আগে দেশি সিমগুলায় যে ঘ্রাণটা পাওয়া যেত সেটা। কিন্তু বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম, সেই ক্লিপটাও একটু যোগ করে দিয়েছি। সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছিলাম বিকেলবেলা। আর এই কিউট পিচ্চিটাকে দেখে এত ভাল লেগেছে আমার,
মাশাল্লাহ এত কিউট এই ছোট মেয়ে বাবুটা। তো এই আর কি ক্লিপগুলো একটু একটু করে নিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বহুদিন হচ্ছে লং ভিডিও দেওয়া হয় না, সময় স্বল্পতার কারণে লং ভিডিও দিতেও পারি না। আজকে তাই লং ভিডিও শেয়ার করলাম। ঘুরে ফিরে আসার সময় আমরা একটু খেয়ে নিয়েছি চিকেন চাপ আর ফুলকো পরোটা বা লুচি যেটাই বলেন, ছিল সাথে টমেটোর চাটনি আর ছিল রায়তা। এই ছিল আজকের ফুল ভিডিও।